বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফায় ক্রমেই চাপে পড়ছেন সভাপতি জিয়ান্নি আনফান্তিনো। বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর একের পর এক জাতীয় ফুটবল ফেডারেশন তার প্রতি সমর্থন প্রত্যাহার করছে। ফলে 2027 সালের ফিফা সভাপতি নির্বাচনকে সামনে রেখে ইনফান্তিনোর অবস্থান আগের যে কোনো সময়ের তুলনায় বেশি অনিশ্চিত হয়ে উঠেছে। সংকটের শুরু হয় ফিফায় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক অধিকার পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠন এবং এর 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাকে ঘিরে। প্রায় $4.2 বিলিয়ন বিনিয়োগ আনার লক্ষ্য নিয়ে নেওয়া এই উদ্যোগ মহাদেশীয় কনফেডারেশন ও সদস্য দেশগুলোর তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়। এরপর থেকেই ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলতে শুরু করে ইউরোপের বিভিন্ন ফুটবল সংস্থা। উয়েফা ও কনকাকাফ আগেই তার প্রতি আস্থা হারানোর ইঙ্গিত দিয়েছিল। এরপর প্রথম দেশ হিসেবে ওয়েলস আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেয়। ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে কড়া ভাষায় শনিবার ওয়েলস এফএ এক বিবৃতিতে জানায়, সুশাসন, স্বচ্ছতা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে যে চরম ব্যর্থতা দেখা গেছে তাতে বিশ্ব ফুটবলের হাল ধরার মতো আর কোনো নৈতিক অবস্থান বা আস্থা ইনফান্তিনোর নেই। ওয়েলসের পর একই পথে হাঁটে সার্বিয়া ও সুইডেন ফুটবল ফেডারেশন। সার্বিয়া জানায়, ফিফা এবং এর সভাপতির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সমর্থন প্রত্যাহারই ছিল যৌক্তিক সিদ্ধান্ত। সবশেষে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও 2027 সালের নির্বাচনে ইনফান্তিনোকে আর সমর্থন করবে না। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র। 2016 সালে সেপ ব্ল্যাটারের উত্তরসূরি হিসেবে ফিফার দায়িত্ব নেওয়া ইনফান্তিনো 2019 ও 2023 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন। ইতিমধ্যে আগামী 2027 থেকে 2031 মেয়াদের জন্য প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে সাম্প্রতিক বিতর্ক এবং ইউরোপের একের পর এক সমর্থন হারানোর ঘটনায় এখন আর আগের মতো সহজ থাকছে না তার পুনর্নির্বাচনের পথ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।